আচ্ছা, আজকের ভিডিওটা মেইনলি আপনাদের ভিপিএস যদি কখনো আপনারা ব্ল্যাক স্ক্রিন বা ব্লু স্ক্রিন প্রবলেম ফেস করেন, এটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। সো কিভাবে করবেন সব প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। সো এটা কিন্তু আমি আমার মেইন পিসিতে আছি। আপনাদের পিসিতে যে কোনো ব্রাউজারে যেয়ে জাস্ট এইটা টাইপ করবেন, ডিডব্লিউএস সার্ভিস। যে প্রথমে আপনাদের যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতেই ঢুকবেন, ডিডব্লিউএস সার্ভিস। এখানে যে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করা লাগবে। সো আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, ফার্স্ট আপনার রেজিস্ট্রেশন করবেন। সো এখানে আপনার যে কোনো একটা মেল দিলে হবে, সমস্যা নেই। অবশ্যই আপনার প্রাইমারি মেলও দিতে পারেন অথবা যে কোনো একটা মেল দিতে পারেন। তারপর আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলেন। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখার ট্রাই করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এটা ক্লিক করে আপনারা নেক্সট করে দিবেন। এখন আপনাদের যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, ওই কোডটা আপনাকে বসাইতে হবে। ঠিক আছে? সো আমি যেহেতু এই মেলটা দিছিলাম, সো আমার এই যে অ্যাক্টিভেশন কোড কিন্তু একটা চলে আসছে। ঠিক আছে? এই যে অ্যাক্টিভেশন কোড, এটা জাস্ট আমরা কপি করে বসাই দিব এখানে। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন জাস্ট আমার লগ ইন করা লাগবে। সো আমি মেল আর পাসওয়ার্ডটা দিয়ে বসাই দিব। যেমন মেল আর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নেক্সট করে দিব। এই যে আমি এখন ডিডব্লিউএস সার্ভিসে লগ ইন করে ফেলছি। ফার্স্টে আপনারা এজেন্টে যাবেন। ঠিক আছে? এজেন্টে যে দেন প্লাস আইকনে ক্লিক করে এখানে যে কোনো একটা নাম দিবেন, প্রবলেম নাই। ঠিক আছে? আর ডেসক্রিপশনে আপনারা আপনাদের আইপি অ্যাড্রেসটা দিবেন। নাম যে কোনো একটা দিতে হবে, আর ডেসক্রিপশনে জাস্ট আপনারা আপনাদের আইপি অ্যাড্রেসটা বসাই দিবেন। আপনাদের যে ভিপিএস এর আইপি অ্যাড্রেস ওটা জাস্ট বসাই দিবেন, দিয়ে কনফার্ম ক্লিক করবেন। সেখানে দেখেন একটা কোড জেনারেট হয়েছে, এটা জাস্ট কপি করে নেবেন। এটা কপি করে নেবেন, কপি করে আপনারা আপনাদের ভিপিএস এ চলে যাবেন। ঠিক আছে? ভিপিএস এ যে আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে, সেটা হচ্ছে সেম সফটওয়্যার, ডিডব্লিউএস সার্ভিস। ঠিক আছে? ডিডব্লিউএস সার্ভিসটা চলে আসছে। আমরা জাস্ট এখানে ভিপিএস এর ভিতরে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। যে ডাউনলোড, এটা কিন্তু আমি ভিপিএস এর ভিতরে আছি। সফটওয়্যারটা অবশ্যই আপনারা ভিপিএস এর ভিতরে ডাউনলোড করবেন। আপনার উইন্ডোজ সিলেক্ট করবেন এখানে। জাস্ট এটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। আপনার ফাইলটা এই যে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট নরমালি এটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল প্রসেসটা আপনারা নরমালি করবেন। ইনস্টলে ক্লিক করবেন। নেক্সট, নেক্সট, এখানে অবশ্যই এস দেবেন। এস দিয়ে নেক্সট করবেন আবার। আপনার সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে।
এখন এখানে এসে এন্টার ইনস্টলেশন কোড দিয়ে এটা ক্লিক থাকা অবস্থায় জাস্ট নেক্সট করবেন। তারপর এখানে যে কোডটা আসছে আপনার ডিডব্লিউএস এর লগ ইনের পেজে থাকা অবস্থায় যে কোডটা আসছে এই কোডটা জাস্ট এখানে আপনাদের পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এই কোডটা আপনার এখানে এসে পেস্ট করে দিবেন, দেন নেক্সট। এই যে আপনার ইনস্টলেশন কমপ্লিট। ঠিক আছে, কারণ আপনারা চাইলে দেখতে পারেন এই যে আপনাদের ডিডব্লিউএস কিন্তু লগ ইন অ্যাক্টিভ হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে। ঠিক আছে, সো এটা এখন কিভাবে চেক করবেন, আপনারা নরমালি আপনাদের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসলেই দেখতে পারবেন এটাই যে অ্যাভেলেবেল হয়ে গেছে। যখন কোনো আপনারা ব্ল্যাক স্ক্রিন বা ব্লু স্ক্রিনের প্রবলেম ফেস করবেন তখন কিভাবে প্রবলেমটা সলভ করবেন এটা তো এখন বলবো। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্ক্রিনে ক্লিক করবেন। একটু টাইম নেবে এটা। Okay. এই যে এটা কিন্তু আপনার ভিপিএস, এখান থেকে আপনারা জাস্ট সবকিছুর অ্যাক্সেসই পাবেন। এখান থেকে জাস্ট এসে আপনারা এই যে পাওয়ার বাটনে ক্লিক করে রিস্টার্ট অপশন আছে, জাস্ট রিস্টার্ট করে নেবেন যখন আপনারা ব্ল্যাক স্ক্রিন বা ব্লু স্ক্রিন ফেস করবেন প্রবলেমটা। ঠিক আছে, আর তার তার জন্য অবশ্যই আপনাকে ডিডব্লিউএস সেট আপ করা লাগবে। যে প্রসেসটা দেখানো হয়েছে ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা ফলো করে এটা করবেন।